শাপলা-কলি প্রতীক অ্যাকসেপ্ট করেছে এনসিপি। আমি এনসিপিকে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই এনসিপি এবং শাপলা-কলির প্রতি। খুবই চমৎকার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি তারা দেখিয়েছেন। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে। আমরা খেয়াল করেছি প্রতীক নিয়ে ইসির সাথে এনসিপির একটা সংকট তৈরি হয়েছিল। তাদের তালিকায় ছিল শাপলা, মোবাইল ফোন এবং কলম। পরবর্তীতে তারা এই তালিকাটি সংশোধন করে এবং সেখানে তারা উল্লেখ করে যে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা এই তিনটি প্রতীক থেকে যে কোনো একটি প্রতীক তাদেরকে দিতে হবে। এজন্য এই তিনটি প্রতীকের একটি নমুনাও কিন্তু নির্বাচন কমিশনে দেয়া হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে এনসিপির পক্ষ থেকে এনসিপি নেতারা যান, তারা প্রধান নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিবের সাথে কয়েক দফা দেন দরবার করেন, বৈঠক করেন এবং তারা হুঁশিয়ারি দেন যে তাদের যদি শাপলার প্রতীকে না দেয়া হয় তাহলে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলবেন, এমনকি তারা কোর্টেও যাবেন, এরকম একটি কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল। এই যখন অবস্থা চলছিল নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে, এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচন পরিচালনা বিধিমালা যেটি রয়েছে সেটি সংশোধন করা হয়। সেখানে তফসিলে 115টি প্রতীক সংরক্ষিত রাখা হয় নির্বাচনে যারা নিবন্ধিত হবেন দলের জন্য। তো সেখানে কিন্তু শাপলার প্রতীকটি রাখা হয়নি। পরবর্তীতে নির্বাচন কমিশনে আবার এনসিপির পক্ষ থেকে যাওয়া হয়, তারা দাবি করেন যে শাপলার প্রতীক তাদের অবশ্যই দিতে হবে এবং একই সাথে যখন নিবন্ধন দেওয়া হবে নিবন্ধনের সাথে শাপলার প্রতীক দেওয়া হবে। শাপলার প্রতীক না দিলে তারা কোনো নিবন্ধনটি নেবেন না। তো পরবর্তীতে গত সপ্তাহে আবারও নির্বাচন পরিচালনা বিধিমালাতে সংশোধন আনা হয়েছে। সেখানে 119টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে এবং সেখানে নতুন বেশ কয়েকটি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে শাপলা-কলিতেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এমন যখন অবস্থা চলছিল তখন আজকে বিকেলে এনসিপির 3 জনের প্রতিনিধি তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলে এবং সেখানে তারা মেনে নেন যে যদি তাদেরকে শাপলা-কলি দেওয়া হয় এই প্রতীকে তারা মেনে নেবেন। এবং একই সাথে আজকে তারা তৃতীয় দফায় এই যে তাদের যে পছন্দের তালিকা সেখানে কিন্তু সংশোধন আনা হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে শাপলা, সাদা শাপলা অথবা শাপলা-কলি এই তিনটি থেকে যে কোনো একটি প্রতীক যাতে তাদেরকে দেওয়া হয়। তো প্রশ্ন ছিল যদি নির্বাচন কমিশন থেকে শাপলা-কলি প্রতীকটি দেওয়া হয় তারা সেটি গ্রহণ করবেন কিনা বা মেনে নেবেন কিনা। তখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে শাপলা-কলি তাদেরকে দেয়া হলে তারা সেটি নেবেন এবং তারা সেটি মেনে নেবেন এবং তার দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে তৃণমূলে তারা কথা বলেছেন শাপলা-কলি নিয়ে এবং তৃণমূলে তারা ব্যাপক সাড়া পেয়েছেন শাপলা-কলির পক্ষে। এছাড়া যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই নির্বাচন যেহেতু সামনে রয়েছে, কয়েক মাস পর নির্বাচন হবে, এই সময়টাতে এটা বেশ খানিকটা ইগোর সংকটের মতো মনে হচ্ছিল। আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করি, এসির প্রতি এনসিপির কিছু নেগেটিভ অ্যাটিটিউড বেশ কিছুদিন থেকে ছিল, যেটা সম্ভবত অনেক বেশি বেড়ে যায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে জনাব ইশরাক হোসেনের যখন ক্ল্যাশ তৈরি হয়। ইসি জনাব ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন, তখন সারপ্রাইজিংলি বলছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির কেউ নন। আমরা দেখলাম এনসিপির যারা আছেন তারা আসিফ মাহমুদের পাশে দাঁড়িয়ে গেলেন, নানান মন্তব্য করছেন, এমনকি তারা ইসি ঘেরাও করতে গিয়েছিলেন এবং অবিশ্বাস্যভাবে তারা ইসির কাছে তখন স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিলেন। ইসি স্থানীয় সরকার নির্বাচন দেয় না, দিতে পারে না, এমনকি আমাদের রেগুলার সরকার থাকলেও স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত এক্সক্লুসিভলি সরকার যদি চায়। তারা এনসিপিকে বলছে আপনারা সংবিধান খুঁজে দেখতে পারেন, প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন ছাড়া কোনো কিছু তার এখতিয়ারে নেই নিজে থেকে। ওই ক্ষেত্রে সরকার যদি বলে তাহলে তাদের করতে হবে। ইভেন এবার সংসদ নির্বাচনও তাদের হাতে নেই, যেহেতু আমরা এখন ঠিক কনস্টিটিউশন পুরোপুরি ফলো করে চলতে পারছি না। যাই হোক, তারা সেটা করলেন। তারপরে মাঝে মাঝে তারা এই ধরনের আওয়াজ দিয়েছেন এই ইসি পক্ষপাত দুষ্ট, তার অধীনে নির্বাচন হতে পারে না, ইসি নিয়োগ আইন নিয়ে তারা কথা বলেছেন। এগুলো প্রত্যেকটা চাপ তৈরি করছিল, হাসিনা তৈরি আইনের বলে কথা না। আমাদের তো একটা সময় ইসি তৈরির আইনই ছিল না, কিন্তু বাংলাদেশে ভালো ভালো ইসি এসেছিলেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা কাজ করেছেন তারা দেশে ভালো নির্বাচন করেছেন, তখন আইনই ছিল না। সুতরাং আইনও আসলে খুব মেজর ইস্যু না, তাদের সাথে এই কনফ্লিক্ট ছিল। সর্বশেষ প্রতীক নিয়ে যেখানে চলে গিয়েছিল ব্যাপারটা, সেখানে এনসিপির মতো একটা দল যেখানে এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণরা আছেন অনেকেই, তারা যখন একটা প্রতীক চেয়েছেন সেটা নিয়ে তারা চেয়েছেন যে এটা তারা অর্জন করে তারা একটা বিজয় নিয়ে নির্বাচনের মাঠে যেতে, তারা এখন জানাচ্ছেন তারা নির্বাচনের মাঠে যাবেন। ওদিকে ইসির জন্য এটা মেনে নেয়া, তারা যেহেতু বারবার এটাকে ডিনাই করেছেন নানান কারণে, যদিও আমরা খুব স্পষ্ট কোনো
যুক্তি বা আইন আসলেও দেখিনি। এনসিপি যেটা বারবার জানতে চেয়েছিল, একটা যুক্তি ছিল নাগরিক ঐক্য এটা চেয়ে পায়নি, তাই এটা দিলে প্রশ্ন উঠবে। নাগরিক ঐক্য পরবর্তীতে তার দাবি পুরোপুরি ছেড়ে না দিলেও সে বলেছিল যে তারা, যারা মাহমুদুর রহমান মান্নাকে আমরা দেখেছি, তারা জানিয়েছিল যে তারা আইনি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন না। এরপর আমার মনে হয় যে খুব বেশি সমস্যা ছিল না। কিন্তু সমস্যা একটা হয়ে দাঁড়িয়েছিল, সেটা হলো ইসি যদি এত চাপের কাছে নথি স্বীকার করে সে তার প্রতীকের ক্ষেত্রে, কারণ এই প্রতীক তালিকায় ছিল না, এটাকে তালিকায় অন্তর্ভুক্ত করে দিতে হবে, এই দাবি যদি পুরোপুরি তারা মেনে নিতে যেতেন তাহলে ইসির অথরিটি নিয়ে প্রশ্ন আসতো। বাংলাদেশের নির্বাচন মূলত সরকারই করে, এটা নিয়ে জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, কিন্তু ইসির একটা স্বাধীন সত্তা আছে এবং আমাদের সংবিধান অনুযায়ী আর্টিকেল 120, 126 অনুযায়ী তাদের খুবই ভালো ক্ষমতা আছে এবং সংসদ নির্বাচন বা এই দল নিবন্ধনের বিষয়টা যে আইনের অন্তর্ভুক্ত আরপিও, সেখানেও তাদের খুব ক্ষমতা দেওয়া আছে। সো ইসি যদি এটা মেনে নিতে খুব সহজে পুরোপুরি, ইসির জন্য সমস্যা হতো, বিশেষ করে কোনো দল এই দাবি করতে পারতো যে ইসি একটা প্রতীক কি দেবে না দেবে সেটা ঠিক রাখতে পারে না একটা নতুন দলের কাছে, সেই ইসি কীভাবে নির্বাচন ঠিকঠাক মতো করবে। ওদিকে এনসিপি তার দাবির পর কোনো রকম বিজয় না নিয়ে মাঠে যাওয়াও তাদের জন্য কঠিন ছিল। ফলে মাঝামাঝি যে জায়গাটা অফার্ড হয়েছে, আই ফাউন্ড ইট ফাইন। এবং শেষ পর্যন্ত এনসিপি প্রথম তারা একটু প্রতিবাদ করলেও পরবর্তীতে তারা এটা মেনে নিয়েছেন। আমি এটাকে খুবই ভালো পলিটিক্যাল ম্যাচুরিটি দেখানো বলে মনে করি। সংঘাত সংকট যত এড়ানো যায়, আমি মনে করি এই সিদ্ধান্তের মাধ্যমে দুই পক্ষেরই মুখ রক্ষা, আমরা রাজনীতিতে এগুলো আসলে হয়তো মুখ রক্ষা হয়েছে, একটা সমঝোতা হয়েছে, মাঝামাঝি একটা জায়গায় যাওয়া গেছে, এটা মেনে নিয়ে তারাও একটা ম্যাচুরিটি জানিয়েছেন। এটা আমাদের নির্বাচনের পথে খুব বড় ব্যারিয়ার ছিল তা না, যদিও এনসিপি ঘোষণা করেছিল যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবেন না। সো এটা সরে যাওয়াটা মোটা দাগে ভালোই হয়েছে। যদি এটা মূল সংকট না, মূল সংকট আসলে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা কীভাবে বাস্তবায়িত হবে, কতটুকু বাস্তবায়িত হবে, গণভোট কবে হবে এবং গণভোটে কি থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, সেটাই মেজর ক্রাইসিস। আমি আশা করি এনসিপি বাকি জায়গাগুলোতেও ম্যাচুরিটি দেখাবে, সমঝোতার মতো আচরণ করবে। কারণ এই পারসেপশন বহু ক্ষেত্রে আছে যে তারা অনেকে নানাজনের কথা শুনে নানাভাবে বিহেভ করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশকে আমরা যেন একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে না যাই এবং কোনো দলই কোনোভাবে যেন জনগণের কাছে এভাবে পরিচিত না হন যে এই দলটার কারণে অস্থিরতা তৈরি হয়েছে। সো আবারও এনসিপি এবং শাপলা-কলি প্রতীককে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। তারা 300 আসনে প্রার্থী দেবেন, আমি আশা করি তারা ভালো করবে নির্বাচনে।